অনেক পেরেশানি আমাদের জীবনে নেমে আসে। সেই বিষয়টা হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা। আপনারা হয়তো অনেকে মনে করেন আমার টাকা নাই, এই জন্য সংসারে শান্তি নাই, স্ত্রী কথা শোনে না, স্ত্রী যা চাই তা দিতে পারছি না, অথবা সন্তান বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের বায়না করে দিতে পারি না বলেই মনে হয় সংসারে অশান্তি। আপনি জানেনও না আপনার সংসারে অশান্তির একটি বড় কারণ হলো আপনার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার না করা। মা বাবার সাথে সন্তান যদি খারাপ আচরণ করে তাহলে এই সন্তান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ততদিন সে অশান্তি আর পেরেশানির ভিতরে থাকবে, তার জীবনে শান্তি আসবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আপনার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে না পারেন, সুন্দর ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার জান্নাতে যাওয়াটাই মুশকিল। আপনি শান্তি পাবেন কোথায়? শান্তির চিরস্থায়ী ঠিকানা তো জান্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা সম্পর্কে বলেছেন, হুমা জান্নাতুকা আও নারুকা। মা বাবা হয় তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। এখন আপনি এই মা বাবাকে জান্নাতের কারণও বানাতে পারেন, জাহান্নামের কারণও বানাতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি আপনার পিতামাতার সাথে মন্দ আচরণ করেন তাহলে আপনার জীবনে অবশ্যই অবশ্যই আপনি দুনিয়াতে কোনো না কোনোভাবে লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন এবং আপনার জীবনে অশান্তি আসবে। এক নাম্বার, আপনার রিজিকের বরকত কমে যাবে। আপনার রিজিকের বরকত কমে যাবে যদি আপনার মা বাবা আপনার উপর অসন্তুষ্ট হয়। আপনি যদি বাপ মার সাথে সুন্দর আচরণ করতে না পারেন, আপনার রিজিকের সমস্যা দেখা দেবে। আপনি অনেক কাজ করবেন, আপনার মেহনত আপনি অনেক করবেন, কিন্তু আপনার জীবনে উন্নতি হবে না। আর মূল কারণ হলো পিতা মাতার সাথে অন্যায় অসৎ আচরণ করার কারণে। আমরা অনেকে এই কাজগুলো করি, আমরা মনে করি বিষয়টা মনে হয় সাধারণ। আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 14 এবং 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল লুকমান থেকে। বিষয়টা কতটা জটিল এবং কতটা কঠিন আপনারা যদি আপনাদের মোবাইলে অনেক সময় অনেকের কোরআন তাফসিরের অ্যাপস থাকে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে আল্লাহ পাক এই জায়গার মধ্যে বাপমার বিষয় সম্পর্কে সন্তানের প্রতি আল্লাহ পাকের আদেশ কি, এই আয়াতে কারিমার মধ্যে এই বিষয়টাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ কি, যার উপরে কোনো গুনাহ নাই, সবচাইতে বড় গুনাহ কি বলতে পারেন? শিরক। সবচাইতে বড় গুনাহ কি? শিরক। শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই, যদিও শিরকের মধ্যে অনেক স্তর আছে। আল্লাহ পাকের গুণের সাথে শিরক ফিল ইবাদা, ইবাদতের সাথে, শক্তিমত্তার সাথে, হাজির নাজির হওয়ার সাথে বিভিন্নভাবে শিরক হয়, কিন্তু শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর বাকি গুনাহ আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিবেন। আপনি নামাজ পড়তে পারেন নাই, আল্লাহ পাক চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না, এটা আল্লাহ পাকের ঘোষণা। শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই, শিরকের চাইতে মারাত্মক কোনো অন্যায় এই পৃথিবীর জমিনে নাই। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, সবচাইতে বড় জুলুম
সবচাইতে বড় গুনাহ হলো শিরক, আল্লাহ পাকের সাথে শিরক করা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তোমরা শিরক থেকে বেঁচে থাকো, চাই তোমাকে হত্যা করা হোক অথবা তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই বানায় দেওয়া হোক, তারপরে আল্লাহ পাকের সাথে শিরক করবে না। শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন। কিয়ামতের ময়দানে বান্দা হাজির হবে, যার জীবনে কোনো আমল নাই, কিন্তু তার জীবনে কোনো একটা ওসিলার কারণে আল্লাহ পাক চাইলে তার বান্দাকে ক্ষমা করে দিবেন। আরেক বান্দা উপস্থিত হয়েছে, তার জীবনে কোনো অন্যায় নাই, একটাই অন্যায়, সে আল্লাহ পাকের সাথে শিরক করেছে, সমস্ত আমল বাদ, এক অন্যায় তাকে জাহান্নামে নিয়ে যাবে। শিরক এত বড় মারাত্মক গুনাহ, কিন্তু আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে শিরক সম্পর্কে পিতামাতার কথা এমনভাবে যুক্ত করেছেন, পিতামাতার মর্যাদা, পিতামাতার সম্মান আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কত বৃদ্ধি করেছেন। আপনারা আমি বলার পরে যদি বুঝে নাও আসে, আপনারা কোরআন কারীম থেকে বিভিন্ন তাফসীর থেকে দেখে নিতে পারেন। আল্লাহ পাক বলছেন, অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, সন্তানদের প্রতি আল্লাহ পাক পিতামাতার ব্যাপারে ওসিয়ত করছেন, আদেশ করছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইনি, এবং 2 বৎসর পর্যন্ত তোমাকে বুকের দুধ পান করিয়েছে। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। কথাটা কত গুরুত্বপূর্ণ আপনি খেয়াল করেন, যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে, তোমার পিতামাতার কৃতজ্ঞতাও আদায় করবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইলাইয়াল মাসির, তোমাকে আমার দিকে ফিরে আসতে হবে। এরপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা শিরক সম্পর্কে একটা কথা বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার পিতামাতা যদি তোমাকে আমি রবের সাথে শিরক করার জন্য আদেশ করে, আমি রবের সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করার জন্য তোমাকে যদি বাধ্য করে, বাপ মা মুশরিক, ভালো করে খেয়াল করবেন, বাপ মা কি মুশরিক। আপনি মুসলমান অথবা বাপ মাও মুসলমান, দিন সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, সে আপনাকে শিরক করার জন্য আদেশ করেছে, আপনাকে বাধ্য করছে, আপনাকে শিরক করতেই হবে। তাহলে বাপ মা যেই গুনাহ সবচাইতে বড় মারাত্মক, এই গুনাহটাই করার জন্য আপনাকে নির্দেশ দিচ্ছে। কাজটা কি ভালো না মন্দ? কতটা মন্দ যে আপনার বাপ মাই আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তোমাকে শিরকের জন্য আদেশ করা হচ্ছে, ফালা তুতিআহুমা, তাহলে বাপ মার কথা মানা যাবে না, বাপ মার কথাকে গ্রহণ করা যাবে না, বাপ মার কথাকে বাস্তবায়ন করা যাবে না, মেনে নেওয়া যাবে না। ফালা তুতিউহুমা, তাদের অনুসরণ করা যাবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যে বাপ মা আল্লাহ পাকের সাথে শিরক করার জন্য তোমাকে আদেশ করেছে, এই বাপ মার কথা মানতে পারবা না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে মুশরিক মার সাথেও সুন্দর আচরণ করে জীবনযাপন করতে হবে। আদেশ কে করেছেন? আল্লাহ পাক আদেশ করেছেন। আপনি চিন্তা করেছেন, শিরকের মতো মারাত্মক গুনাহের আদেশ যদি পিতামাতা করে, তারপরেও পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা আমি বলি নাই। আল্লাহ পাক সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আপনারা খুলে দেখতে পাবেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন বাপ মার সাথে সুন্দর আচরণ করে বাঁচতে হবে, বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সহিহ হাদিস। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাপারে একমত, হাদিস সহিহ। সালাফি হোক, হানাফি হোক, মাযহাবি হোক, লা মাযহাবি হোক, যত ধরনের যত ঘরানার আলেম আছে, যত ঘরানার মুহাদ্দিস
মুফাসসির রয়েছে, সকলে একমত এই হাদিস সহিহ। এর রাবির মধ্যে সামান্যতম দুর্বলতা নাই, একেবারে নিরের সহিহ হাদিস। এই হাদিস আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে কার জান্নাত? সন্তানের জান্নাত। আপনার মা সে যদি দুশ্চরিত্রের গুণ যদি তার ভিতরে থাকে, সে যদি তার শরীরটা দিয়া বিভিন্ন অপকর্মের মধ্যেও লিপ্ত হয়, সে যদি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মহিলাও হয়, তারপরেও রাসূল বলেছেন আপনার জান্নাত এই মহিলার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন, আপনার জান্নাত এই মহিলার পায়ের নিচে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসি, আপনি হলেন সমস্ত নবীদের সর্দার, আপনি নবিকুল শিরোমণি, আপনি দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাকের সর্বশেষ পয়গম্বর। আপনার দরবারে আসি বলে আমার মা আমাকে অনেক মারধর করেছে। আপনার দরবার আসতে আমার মা পরিষ্কারভাবে নিষেধ করেছে, আমার মা আমাকে অনেক মেরেছে। রাসূল বললেন, তোমার মা মুশরিকা, কিন্তু তোমার মা তোমাকে মেরেছে। আমি রাসূল এই জায়গার মধ্যে কোনো কিছু বলার অধিকার আমার রাসূল, আমি রাসূলের নেই। মার মর্যাদা এত বেশি। মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। মা যদি জাহান্নামীও হয়, মা জাহান্নামী, ভালো করে বুঝলেন, মা জাহান্নামী, সে জাহান্নামে চলে যাবে, তারপরেও আপনার জান্নাতে যেতে হলে এই মায়ের পায়ের নিচ থেকে জান্নাত নিতে হবে। আপনার কোনো কারণে যদি আপনার বাপ মা অসন্তুষ্টি হয়, আল্লাহর কসম আপনার জীবনে শান্তি কখনো আসবে না, কখনো আসবে না। পরকাল তো শেষ, পরকাল তো বরবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ মহিলা আসলো, ঘটনা তো আপনারা জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে বসা আলোচনা করছেন, এমন সময় বৃদ্ধ একজন মহিলা আসলো, রাসূল দাঁড়িয়ে গেলেন, নিজের চাদরটা জমিনের মধ্যে বিছিয়ে দিলেন, মহিলাকে বসতে বললেন সম্মানের সাথে। রাসূল সম্পূর্ণ আদবের সাথে মহিলার সামনে বসলেন। কথোপকথন হলো, কথাবার্তা শেষ হওয়ার পরে মহিলা চলে গেল। যখন মহিলা চলে যাচ্ছেন, রাসূল সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। মহিলা যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত রাসূল বসে নাই, দাঁড়িয়ে অবস্থায় মহিলার দিকে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার চাইতে সম্মানে আর কেউ আছে? কেউ তো নাই, অথচ একজন মহিলার সম্মানে আপনি এত দাঁড়ালেন, এত সম্মান করলেন, এত শ্রদ্ধা করলেন, তাকে এত ইজ্জত করলেন, যতক্ষণ পর্যন্ত দূর থেকে তাকে দেখা যায় ততক্ষণ আপনি দাঁড়িয়ে রইলেন, এত সম্মান দিলেন, কেন এত সম্মান দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জন্মের পরে আমার মায়ের দুধ আমি খেতে পারি নাই, অল্প কয়েকদিন মায়ের দুধ পান করতে পেরেছি, বেশি দিন পারি নাই। যেই মহিলা তোমাদের মজলিসে এসে আমার সামনে বসেছিল, আমি ছোট সময় আমার দুগ্ধকাল এই মায়ের দুধ পান করে কাটিয়েছি। রাসূল যেই মহিলা দুধ পান করেছে, তার গর্ভ থেকে জন্ম নেয় নাই, শুধু দুধ পান করেছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব এই মহিলাকে সম্মান করেছেন কতটা বেশি, নিজের চাদরটা বিছিয়ে দিলেন। যেই রাসূলের গায়ে মশা মাছি বসাটাও হারাম, সেই নবীর গায়ে জড়িয়ে থাকা চাদরটা একজন মহিলার পায়ের নিচে বিছাইয়ে দিছে। তাহলে এই মহিলার সম্মান যদি দুধ পান করার কারণে এত বেশি হয়, আপনাই আমাকে যেই মা জন্ম দিয়েছে সেই মায়ের সম্মান মর্যাদা কত বেশি হতে পারে চিন্তা করা যায়। যে জান্নাতের জন্য আমরা এত কিছু করি, আল্লাহ পাক সেই জান্নাত সেই মহিলার পায়ের নিচে রেখে দিয়েছে আপনার জন্য, আমার জন্য। আমি যদি এই মহিলার সাথে, এই মায়ের সাথে অন্যায় করি, জীবনে কোনোদিন শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না, পরকাল ধ্বংস হয়ে যাবে। এই জন্য বাপ মার সাথে সুন্দর আচরণ করতে হবে। বনি ইসরায়েলের যুগে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে হাদিস বলছেন, বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি, হাদিসটি দুইভাবে বর্ণিত হয়েছে। এক বর্ণনায় এসেছে বৃষ্টির কারণে নিজেদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য পাহাড়ের এক গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আরেক বর্ণনায় এসেছে বিপদ আপদের কারণে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে নিজেদেরকে বাঁচানোর জন্য। পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো তিনজন মানুষ, ঢুকার সাথে সাথে একটা বড় পাথর এসে ওই পাহাড়ের গর্তের মুখকে বন্ধ করে দিল। এত বড় পাথর তিনজনে মিলে পাথর সরানো সম্ভব না। শুধু একটা ঘটনা বলবো, তিনজন ব্যক্তি একসাথে পরামর্শ করলো, চলো আমরা জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চেয়ে জীবনের সবচাইতে ভালো যে আমলটা আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে পেরেছি, সে আমলের উসিলায় আল্লাহ পাকের কাছে পানাহ চাই, তিনি যেন আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করে দেন। এক একজন আরেকদিন সময় হলে বলবো, যেহেতু সময় কম। তিনজন থেকে দুজনের তারা তাদের আমল নামাগুলো পেশ করলো আল্লাহ পাকের কাছে। আর আরেকজন ব্যক্তি সে তার জীবনের নেক আমলটা আল্লাহ পাকের কাছে পেশ করলো, হায় আল্লাহ তাআলা, আমার বাপ মা, আমার মা যতদিন দুনিয়াতে জীবিত ছিল, আমি আমার মাকে যতক্ষণ পর্যন্ত আমি বকরির রাখাল ছিলাম, বকরির লালন পালন করতাম, আমার বকরি ছিল, বকরির দুধ দহন করে বাড়িতে নিয়ে আসতাম। এই দুধ যতক্ষণ পর্যন্ত আমার মাকে আমি পান না করাতাম, ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকেও পান করাতাম না। অবস্থা একদিন এমন হলো, আমি দুধ দহন করে আসতে দেরি হয়েছে, রাতের বেলা এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। মাকে ঘুম থেকে জাগানো এটা অনুচিত মনে করে দুধের পাত্র নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছি। মার ঘুম ভাঙলে মাকে দুধ পান করাবো, আর আমার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা ক্ষুধার তাড়নায় আমার পায়ের মধ্যে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে একটু দুধ তাদেরকে পান করানোর জন্য। কিন্তু আমি আমার মাকে দুধ না পান করিয়ে আমার সন্তানকে পান করাবো না, এই চিন্তা করে সারা রাত্র আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। আমার সন্তান আমার পায়ে ধরে কান্নাকাটি করে এক পর্যায়ে তারা ঘুমিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মা দেখলো আমি দাঁড়িয়ে আছি। মা বললো, কেন দাঁড়িয়ে আছো? তখন মাকে বললাম, মা, প্রতিদিন আপনাকে দুধ পান না করাই আমি আমার সন্তানকে, আমি নিজে আমার স্ত্রীকে দুধ পান করাই না। আপনি ঘুমিয়ে গেছেন, এই জন্য আপনার শিয়রে দাঁড়িয়ে আছি, কখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন আপনাকে দুধ পান করাবো। মা দুধ পান করলেন, সন্তানের জন্য দোয়া করলেন। এই লোক বলল, হায় আল্লাহ তাআলা, আমার এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তুমি অনুগ্রহ করে আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দাও। এই লোকটা ছিল 3 নাম্বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ হাদিস, সাথে সাথে পাহাড়ের গর্তের মুখে পড়ে যাওয়া পাথরটা অটোমেটিক সেখান থেকে সরে গিয়েছে। সুবহানাল্লাহ, আর আস্তে বলুন। তাহলে মায়ের মর্যাদা কত বেশি, মায়ের দাম কত বেশি, মায়ের সম্মান কত বেশি। আপনার মা যদি আপনার আচরণে, অনেক সময় মানুষ মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন তাদের মেধা মস্তিষ্ক সে আগের মতো কাজ করে না। অনেক সময় অনেক ধরনের কথা আপনাকে বলে ফেলবে যেটা আপনার কাছে মনে হবে অযৌক্তিক, আপনার কাছে মনে হবে এই কথার কোনো দাম নাই, ভ্যালু নাই, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। ছোট্ট বাচ্চা যে মাত্র কথা বলতে শিখেছে, এই বাচ্চাটা যখন কোলে নেবেন তখনই দেখবেন বাচ্চা সারাদিন আপনাকে প্রশ্ন করছে, এটা কি, ওইটা কি, ওইটা কি। আপনি কখনো বিরক্ত হন না, আপনি কিন্তু তাকে বলছেন এটার নাম এটা, এটার নাম এটা, এটার নাম এটা। তো এটা তো আপনি আপনার বাপ মার কোলে থেকে অবস্থায় এই কাজ করেছেন, এই কথাগুলো বলেছেন। বৃদ্ধ অবস্থায় আপনার বাপ মাও মেধা মস্তিষ্ক দুর্বল হওয়ার কারণে আপনাকে অনেক কথা বলবে, যে কথাগুলো আসলে বলা উচিত ছিল না, অথবা এই কাজগুলো করা উচিত ছিল না। আপনার ভালো কাজের পরেও আপনার বাপ মা অনেক সময় রাগান্বিত হয়ে যাবে, অনেক সময় অনেক ধরনের কটু কথা বলে ফেলবে। আপনাকে সেই কথাগুলো সহ্য করে মায়ের পায়ের নিচ থেকে জান্নাত অর্জন করতে হবে, অন্যথায় দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এই জন্য সংসার,
পরিবারে ব্যক্তিতে শান্তি আসবে, এটা একটা বড় মাধ্যম। আপনি আপনার বাপ-মার সাথে সুন্দর আচরণ করবেন। যেই ব্যক্তি তার বাপ-মার সাথে সুন্দর আচরণ করে, অন্তত পক্ষে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে কখনো রিজিকের অভাব দেন না, রিজিকের অভাব তার আসবে না। এই জন্য আপনি আপনার বাপ-মার সাথে যদি মন্দ আচরণ করে থাকেন, তওবা করেন, বাপ-মার কাছে ক্ষমা চান, বাপ-মার কাছে ক্ষমা চান, বাপ-মার কাছে ক্ষমা চান, আল্লাহ পাক ক্ষমা করবেন। আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ক্ষমা করে দেয়, তার আর কিছু দরকার নাই, এটাই যথেষ্ট। এই জন্য যাদের বাপ-মা আছে, বাপ-মার সাথে সুন্দর আচরণ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলল, হায় আল্লাহ তাআলা, আমি মুসা আপনার পয়গম্বর, জান্নাতে আমার সাথী কে হবে? এটা কিতাবের মধ্যে পড়েছিলাম, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ পাক বললেন, অমুক জায়গায় অমুক গ্রামের একজন ব্যক্তি তোমার জান্নাতের সাথী হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি নবী, আমার সাথে জান্নাতের সাথী হবে? তাকে একটু দেখা দরকার। বের হয়ে গেলেন, খোঁজ খবর নিতে শুরু করলেন, কোথায় আছে ওই ব্যক্তি। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন বাজারের মধ্যে ওই ব্যক্তি পশু জবাই করে সেগুলো মাংস বিক্রি করে। ওই ব্যক্তির কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? ওই ব্যক্তি তার যে নাম বলল, বাড়ির যে ঠিকানা দিল আল্লাহ পাক, সেই ঠিকানা, সেই নাম মুসা আলাইহিস সালামকে আগেই জানিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তির পিছনে নিলেন, বাড়ির ভিতরে গেলেন, গিয়ে দেখলেন কাপড়ে মোড়ানো একটা পটুলির মতো বাঁধা, উপরে ঝুলানো। এই ব্যক্তি এই পটুলির কাছে দাঁড়ায়া খুব সম্মান ইজ্জতের সাথে কলিজা বোনা করে একটু একটু করে একটা বৃদ্ধ শুকিয়ে যাওয়া মহিলার মুখে তুলে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই মহিলাকে? এই লোকটি বলল, এই মহিলা আমার মা। আমি আমার জবা করা পশুর যেই কলিজা আমি কোথাও বিক্রি করি না, আমি আমার পরিবারকেও খাওয়াই না যতক্ষণ পর্যন্ত আমার মায়ের মুখে তুলে না দিই। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমার জান্নাতের সাথী পাওয়ার যোগ্য। আপনি আপনার মায়ের সাথে অসৎ আচরণ করে থাকলে ক্ষমা চান, মায়ের কাছে ক্ষমা চান, বাবার কাছে ক্ষমা চান। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার সাথে শিরিক করার আদেশ দিলেও তাদের সাথে মন্দ আচরণ করা যাবে না, এই বিধানটা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য বাপ মার সাথে কেউ যদি খারাপ আচরণ করে থাকেন, অবশ্যই বাপ মার কাছে যাবেন, ক্ষমা চাইবেন। আপনি সন্তান হাজারো অপরাধ করলে ক্ষমা চাওয়ার সাথে সাথে দেখবেন বাপ মা মাফ করে দিচ্ছে। আপনি সারা জীবন তাকে বৃদ্ধাশ্রমে রাখলেন, অনেক কষ্ট করলো, বাপ মা অসুস্থ হয়ে আছে, হসপিটালে বেডে শোয়া, মৃত্যুসজ্জায়, আল্লাহর কসম, আপনি যদি আপনার বিবেক জাগ্রত হওয়ার পরে এই বাপ মা অসুস্থ অবস্থায় তার পায়ে ধরে ক্ষমা চান, বাপ মা মৃত্যুর আগেও আপনাকে মাফ করে দেবে। আল্লাহ বাপ মার অন্তরে এই দয়া, এই মায়া দান করেছেন। এই জন্য বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে না, কখনোই না, যদি আপনি আপনার পরিবারের শান্তি চান। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার সন্তান হলো আপনার আয়নার মতো। সন্তান পিতামাতার আয়না স্বরূপ। আপনি জীবনে যা কিছু করেছেন, আপনি যেমন আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা, আপনার বডি আপনি দেখতে পারেন, আপনার সন্তান আয়নার মতো। আপনি যা কিছু করেছেন, আপনার সন্তান আপনার জীবদ্দশায় সেই কাজগুলো আপনাকে দেখিয়ে দিবে। আপনি যদি আপনার বাপ মার সাথে অন্যায় আচরণ করে থাকেন, মৃত্যুর আগে আপনার সন্তান সেই কাজগুলো আপনাকে দেখায় দিবে। আপনার সন্তান আপনার সাথে অন্যায় আচরণ করবে। এই জন্য বাপ মার সাথে অন্যায় আচরণ করবেন না। আপনার সংসারে শান্তি আসবে, আপনার রিজিকের মধ্যে বরকত আসবে, অনেক বরকত আসবে। আমার কাছে অনেক লোকে বলছে, আমি নিজে প্রমাণ। আমার এক ছাত্র ভাই অল্প টাকা, মাত্র ৬,০০০ টাকা বেতনে মসজিদে ইমামতি করে। সে আমাকে বলছে, ভাই, কোনোদিন আমার খাবারের কোনো কষ্ট হয় নাই,
আমি প্রতি মাসে বেতন পাওয়ার পরে কিছু টাকা বাবার হাতে দিই, বাবা বলে আমার লাগবে না, বাবাকে বলে তো আপনার কাছে দিলাম, আপনি এগুলো খরচ করবেন, আমার জন্য দোয়া করবেন। শুধু এতটুকুন কাজ করি, আমার অল্প টাকা বেতনে আমার সংসারে কোনোদিন রিজিকের অভাব হয় নাই। এই জন্য বাপ মার সাথে সুন্দর আচরণ করতে হবে। যাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাপ মার জন্য দোয়া করতে হবে, বাপ মা কবরের সামনে দাঁড়াতে হবে। আজকে আপনি আপনার বাপ মার কবরের সামনে দাঁড়াবেন, আপনার সন্তানকে সাথে নিয়ে যাবেন, চলো তোমার দাদা দাদির কবরটা একটু জিয়ারত করে আসি। দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস 3 বার পড়লেন, সূরা তাকাসুর পড়লেন, সূরা ফালাক, সূরা নাস পড়লেন, সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়লেন, দোয়া করলেন। আপনার সন্তান আপনার সাথে দাঁড়ালো। একদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার সন্তান তার সন্তানকে সাথে নিয়ে আপনার কবরের পাশে দাঁড়াবে, দোয়া করবে। সে বলবে আমি সারা জীবন দেখেছি আমার বাবা আমার দাদার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করেছে, আমার বাবা দাদার জন্য দোয়া করেছে, দাদির জন্য দোয়া করেছে। সে আপনার থেকে শিখবে। এই জন্য বাপমা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাপমার জন্য দোয়া করেন, বাপমার মাগফিরাতের জন্য দোয়া করেন, পারলে বাপমার মাগফিরাতের জন্য কিছু সদকা করেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সংসারে অশান্তি, ওই সংসারে কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না যে সংসারে স্ত্রীর গলা স্বামীর গলার চাইতে উঁচু হয়ে যায়। এখানে তো মহিলা নাই, তাই আপনাদেরকে বলতে হচ্ছে স্বামীর মর্যাদা কত বেশি, কত বেশি। আমাদের সমাজে তো একটা ভুল হাদিস প্রমাণিত আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এটা একটা ভুল কথা, এটা আসলে সত্য কোনো কথা না। স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত, এটা আছে। আবার স্ত্রীর সন্তুষ্টিতে স্বামীর জান্নাত, এটাও আছে। কিন্তু যেই সংসারে স্ত্রীর আওয়াজ স্বামীর আওয়াজের চাইতে বেশি হবে, সেই সংসারে শান্তি আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাককে ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করা জায়েজ নাই, হারাম। যদি আল্লাহ পাককে ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করার অনুমতি থাকতো, আমি রাসূল প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতাম তার স্বামীর পায়ে সিজদা করার জন্য। কথাটা ভালো করে খেয়াল করেন। এখন আপনার স্ত্রী স্বামীর পায়ে সিজদা দেওয়ার কথাটাও রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তাহলে এই স্ত্রী তো আপনার ঘর থেকে আপনাকে তৈরি করে দিতে হবে। আপনার সন্তান, আপনার কন্যা সন্তানটাকে আপনি কিভাবে তৈরি করছেন? আপনি বলেন যে আমার স্বামীর ঘরে, মেয়ের ঘরে অশান্তি, মেয়ের সংসারে শান্তি নাই, এই অশান্তি আপনি তৈরি করে দিচ্ছেন না তো। আপনার মেয়েটাকে তো ওইভাবে তৈরি করে দেন নাই যেভাবে তৈরি করলে ওর সংসারে শান্তি আসবে। যদি শিক্ষা দিতে না পারেন, তাহলে আপনার মেয়ের সংসারেও শান্তি আসবে। এই জন্য আপনাদের স্ত্রীর এখন তো অবস্থা খুব খারাপ, স্ত্রীকে যদি ওয়াজ করা যায় তাহলে তো মাশাআল্লাহ, সংসারে অশান্তি আরো জরুরি। এই জন্য মাঝে মধ্যে মেয়ে লোকদের তালিমের ব্যবস্থা করা খুব জরুরি, যেখানে মেয়ে লোকদেরকে বিভিন্ন বিষয়ে ইসলাম সম্পর্কে বিভিন্ন রকমের শিক্ষা তাদেরকে দান করা হবে। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বেনামাজি মহিলারা, সবচাইতে বেশি বদ্দিন মহিলারা, শতকরা 20% মহিলারাও নামাজ পড়ে না, তাদের ভিতরে দিন নাই। আর রাসূল বলেছেন জাহান্নাম ভরবেই মহিলা দিয়া, বেশিরভাগ মহিলা। ঘরের মধ্যে শান্তি আনতে হলে এই কাজগুলো করতে হবে। আর অনেকগুলো বিষয় আছে। আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে আপনার সাথে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করার শিক্ষা যদি আপনি না দেন, এই সন্তান তো আপনার সাথে ভালো আচরণ করবে না, ভালো আচরণ করবে না। আপনি ভালো আচরণ করার অপেক্ষায় বসে আছেন। ওই যে একদিন বললাম, আপনি একটা তেঁতুল গাছ লাগাইছেন আর প্রতিদিন নামাজের পরে দোয়া করেন, রব্বানা আতিনা মিনাল ফজলি আম। আপনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তুমি আমার ফজলি আম দান করো, রব্বানা আতিনা মিনাল ল্যাংরা, আমার ল্যাংরা আম দান করো। প্রতিদিন দোয়া করতেছেন। এই তেঁতুল গাছ থেকে ফজলি আর ল্যাংরা আসবে? আসবে না তো। আপনাকে তো এই গাছ লাগাতে হবে।
গাছ ছোট্ট চারা লাগানোর পরে গাছটা যদি একটু বাঁকা হইতে দেখা যায়, আপনি যদি একটা বাঁশ অথবা খুঁটি দিয়া এটাকে সোজা করে বেঁধে দেন, এই গাছটা সোজা হয়ে উঠবে। কথাটা বুঝতেছেন? এই গাছটা কি হবে? সোজা হবে। আর আপনি যদি বাঁকা অবস্থায় তাকে ছেড়ে দেন, আর কোনোদিন সোজা করতে পারবেন না। একটা পারবেন সমিলে কাটসাট কইরা এটার সোজা বানাইবেন, কিন্তু এটা তো সোজা না। তাহলে গাছ যেমন ছোট অবস্থায় এটাকে সোজা করার জন্য, এটাকে ট্যাগেল দেওয়ার জন্য, এটার সাথে সাপোর্ট দেওয়ার জন্য কোনো খুঁটি ইত্যাদি ব্যবহার করতে হয়, অন্যথা গাছ এদিক সেদিক বাঁকা হয়ে যাবে। আপনার সন্তানটাকেও সোজা করতে হলে তার সাথে থেকে আপনাকে তাকে ওই শিক্ষাই দিতে হবে যে শিক্ষা তাকে সোজা করে বড় করবে। আর আপনি যদি এটাকে সোজা করতে না পারেন, আপনার সন্তান একবার বাঁকা হয়ে গেলে আর ফিরিয়ে আনতে পারবেন। এই জন্য সন্তানকেও সুশিক্ষা দিতে হবে, ঘরের মধ্যে শান্তি আনতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বাপ মার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করে, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে। সম্মানিত ভাইরা আমার, ভাই একটু সামনে আসেন।